সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে কি নিয়ে এসেছি দেখো, কিউব বা ঘন নির্ণয়, যে কোনো সংখ্যার ঘন নির্ণয় একটা সুন্দর টেকনিক তোমাদের শিখিয়ে দেবো। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার ঘন কত সহজে যে করা যায়, কোনো গুণ না করে দেখো মুখে মুখে তোমরা করতে পারবে। এই টেকনিকটা তোমরা যদি শিখতে পারো, চলো এই 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার ঘন করতে গেলে তোমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 থেকে 9 এর কিউব সংখ্যা কটা মনে রাখতে হবে। এটা মনে রাখা খুব একটা শক্ত নয়। দেখো লিখছি 1 এর কিউব সমান কত হবে 1, 2 এর কিউব কি হবে 8, 3 এর কিউব কি হবে 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, এটা অনেকেই তোমরা জানো। 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, আর 9 এর কিউব 729। এই কটা তোমরা যদি মুখস্থ করে নিতে পারো, তোমরা এরপর থেকে একবারে 99 পর্যন্ত সংখ্যার কিউব তোমরা সহজেই বার করে ফেলতে পারবে। একটা সুন্দর সূত্র তোমাদের দেখিয়ে দেবো, সেই সূত্রের সাহায্যে কিউব নির্ণয় তোমরা করতে পারবে। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় তোমরা আশা করি এর আগে কোনোদিন করেনি। দেখো কিভাবে করছি। আজকে 3টে সংখ্যা আমি দেখিয়ে দিই, তারপরে তোমরা প্র্যাকটিস করবে, সহজেই পারবে। প্রথমটা ধরে রেখে দিচ্ছি 14 কিউব আমি করছি। এবার সূত্রটা কি, আমি প্রথমটাকে ধরছি এ, দ্বিতীয়টাকে ধরছি বি। সূত্রটা কি লিখবে তোমরা, প্রথমে লিখবে এ কিউব, তারপরে লিখবে স্কয়ার বি, তারপরে ঘরে লিখবে এ বি স্কয়ার, তারপরে ঘরে লিখবে বি কিউব। এইবার দেখো কি করবে, তাহলে এটা এখানে 1 আছে, এখানে 4টে দাগ টেনে নেবে। প্রথমেই তোমার কাজ হবে 4টে দাগ টেনে নেওয়া। প্রথম ঘরে কি দিবে এ কিউব, এটাকে 1, তাহলে 1 এর কিউব 1। দ্বিতীয় ঘরে কি আছে এ স্কয়ার বি, তাহলে 1 এর স্কয়ার 1, 4 এর স্কয়ার 4 আছে 4, দ্বিতীয় ঘরে বসে গেল 4। তৃতীয় ঘরে কত বসবে, তাহলে 4 এর স্কয়ার 16 কে 1 দিয়ে গুণ, তাহলে 16ই বসলো। আর শেষের ঘরে 4 এর কিউব কত 64। এইবার তোমাদের কাজ কি দেখো, প্রথম ঘরটা শেষ ঘরটা ঢাকা কাটি দিয়ে দিলে, দেওয়া হয়ে গেল। এরপরে কি করবে, এই দুটো ঘরে এই সংখ্যা দুটো ডবল লিখে দেবে। তাহলে 4 এর ডবল কত হলো 8, আর 16 ডবল কত হবে 32। তারপরে কি করবে, তারপরে যোগ করবে। দেখো প্রত্যেকটা ঘরে যোগ করবে, এবং যোগ করার একটা টেকনিক আছে। কি করবে, এই ঘর 3টে প্রত্যেকটার একটা করে সংখ্যা রাখবে, আর এই ঘরে যতগুলো সংখ্যা আছে বসে যাবে। দেখো এখানে 64 থাকে থেকে আবার কি নাম হলো 4, 6টা কি হবে 6টা আগের ঘরে চলে যাবে। এবারে আমি দেখো যোগ করছি, তাহলে 3, 2 আর 6 8, 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, একটা আমি এইখানে বসিয়ে দিলাম। তাহলে 3 আর 1 4, 1 5, 5টা আমার এই ঘরে চলে এলো। একটা করে ঘরে একটা করে সংখ্যা বসাতে পারবো। এবার যোগ করো, তাহলে 8 আচ্ছা 12 আর 5 17, 7 হাত থাকলো 1, একটা এখানে দিয়ে দাও হাতে রেখে, তাহলে কত হলো 2। তাহলে 14 কিউব কত হলো 2744। এইভাবে এই সূত্র দিয়ে সহজেই তোমরা যে কোনো সংখ্যার ঘন বার করতে পারবে। আরো দুটো উদাহরণ তোমাদের দেখিয়ে দিই, তাহলে জিনিসটা তোমাদের আরো সরগর হবে। দেখো এরপরে সংখ্যাটা দেখাই 37। 37 একটু বড় সংখ্যা, তাহলে কি করছি, তাহলে আমার প্রথম ঘরটায় কি ছিল 4টে, আমার কাজ প্রথম ঘরই টেনে নিয়ে। প্রথম ঘরে আমি কি লিখেছিলাম এ কিউব, তারপরে ঘরে লিখেছিলাম কি এ স্কয়ার বি, তারপরে ঘরে লিখেছিলাম কি এ বি স্কয়ার, তারপরে ঘরে লিখেছিলাম কি বি কিউব। তাহলে এখানে এটা কত 10, 3 এর কিউব কত 27, আর শেষের ঘরটা 7 এর কিউব তোমরা চট করে এখান থেকে আছে মুখস্থ লিখে দাও 343। এবার মাঝের ঘর দুটো লিখবো। দেখো এ স্কয়ার বি, এবারে 3 3 এর স্কয়ার কত হয় 3 3 কে 9, 9 কে 7 দিয়ে গুণ করো, 7 9 63। পরের ঘরটা কি আছে দেখো এ বি স্কয়ার, বিটাকে 7, 7 এর স্কয়ারটা এই করে নাও, 7 7 49, 49 কে 3 দিয়ে গুণ। দেখো এটা অঙ্ক মুখে যে 50 কে 3 দিয়ে গুণ করে 150 হয়, তার থেকে 3 কম, তাহলে 147 আমার বেরিয়ে গেল।
এইবার কি করতে বলেছিলাম, প্রথম ঘরটা আর শেষ ঘরটা কাটা চিহ্ন দিতে বলেছিলাম, বাকি ঘরটা ডবল করতে, 63 ডবল করতে হবে, 3 ডবল 6, 6 ডবল 12, এখানে দেখো 7 ডবল 14, হাত থাকলো 1, 4 ডবল 8, 1 9, 1 ডবল 2। তারপরে আমি কি করেছিলাম, যোগ করেছিলাম। কিভাবে যোগ করেছিলাম, শুধু শেষের ঘরটা বসিয়েছিলাম। তাহলে এখানে 3 বসে গেল, 34টা আমার এখানে মাথায় চলে এলো, ক্যারি ফরওয়ার্ড হয়ে হাতে টাকার মতো চলে এলো। এইবার দেখো যোগ করো, তাহলে 4 আর 7 11, 11 আর 4 15, 5 বসলো। এইবার কি হবে, 1 আমার হাতে আছে, তাহলে 9 এর 1 10, 10 আর 4 14 আর 3 17, 7টা আমি এখানে বসালাম, হাতে থাকলো 1 2 আর 1 3, 1 4, তাহলে এই 47টা আমার কোথায় চলে আসবে, এই ঘরের মাথায় আমার বসে যাবে 47, এইটা আমার হাতে থাকা হয়ে গেল। এইবার যোগ করো, দেখো 6 আর 3 9, 9 এর সাথে 16 6, হাতে থাকলো 1, একটা আমার কি হচ্ছে, তাহলে 2 আর 1 3, 3 আর 6 9 আর 4 13 3, হাতে থাকলো 1, তাহলে 2, তাহলে কোথায় চলে গেল, এই 23টা আমার আগের ঘরে চলে যাবে। দেখো 23 আমার আগের ঘরে বসিয়ে দিলাম, তাহলে এই 23 আর 27 এবার আমি যোগ করে দেবো, তাহলে 7 আর 3 10, হাত থাকলো 1 5, তাহলে 37 এর কিউব কি হলো, 50,653। দেখো 37 এর কিউব কত সহজে বার করে ফেলা গেল, 50,653। এইভাবে তোমরা যে কোনো সংখ্যার কিউব তোমরা 1 থেকে 99 এই সূত্র দিয়ে বার করতে পারবে। আর একটা দেখিয়ে দিই, যত দেখবে যত প্র্যাকটিস করবে তত বেশি পারবে, তোমার একটা দেখলেই তোমরা পারবে, এই ধারণাটা তোমাদের ভুল। দেখো আরো একটা দেখিয়ে দিই, আর একটা একটু বড় সংখ্যা দেখিয়ে দিচ্ছি, ধরো একটু বড় সংখ্যা দেখিয়ে দিলাম 82, ধর এর কিউব আমি করছি, সেই একই রকম কি করব, 4টে দাগ টেনে নেব, প্রথম দাগে কি লিখবো, প্রথম সংখ্যার কিউব, শেষ দাগে লিখবো শেষ সংখ্যার কিউব। তাহলে 8 এর কিউব আমার কত আছে, 512, আমি লিখে দিলাম 512, আর শেষের ঘরে 2 এর কিউব 8 আমি লিখে দিলাম। তারপরে ঘরে কি লিখবো, a স্কয়ার b, a স্কয়ার, তাহলে 8 এর স্কয়ার কত, 8 8 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128, আর তারপরে ঘরটায় কি বলবে, a b স্কয়ার, তাহলে 8টা থাকলো আর b টাকে 2, 2 এর স্কয়ার কত 4, 4 1 32। তারপরে একই কাজ, কি কাজ, প্রথম ঘরটা শেষে ঢেরা কাটি, শেষের ঘরটা শেষে ঢেরা কাটি। এইবার এই দুটো ঘরকে ডবল, 32 এর ডবল 64, আর 128 এর ডবল, 128 এর ডবল 8 এর ডবল 16 6, হাত থাকলো 1 2 আর 2 এর 4 1 5 2 256। তারপরে সেই একই নিয়মে যোগ, শেষের ঘর থেকে একটা নামে এখানে একটাই আছে, বসে গেল 8। এইবার দেখো যোগ করছি 6 4 আর 2 এর 6, 6 এ বসে গেল, আর 6 আর 3 এর 9, এই 9টা এইখানে চলে এলো ক্যারি ফরওয়ার্ডে। এইবার যোগ করো, দেখো 8 আর 9 এ 17 আর 6 এ 23 এর 3, হাতে থাকলো 2, 2টা এখানে হাতে বসাও, তাহলে 5 আর 2 এ 7 আর 2 এ 9 লিখি ওপরে, আর 2 আর 1 এ 3, তাহলে কত থাকলো এখানে হাতে, আমার 39, 39টা এইখানে আমার বসিয়ে দাও। এইবার যোগ করে দেখো 5 এই 2 আর 9 এ 11 1, হাতে থাকলো 1 1 একে 2 আর 3 এ 5, আর 5টা বসে গেল। তাহলে 82 কিউব করলে কি হবে, 5,51,368। এইভাবে যে কোনো সংখ্যার কিউব তোমরা 1 থেকে 99, তার মধ্যে 1 থেকে 9 করে দেখিয়ে দিয়েছি, মুখস্থ করে রাখবে, বাকিগুলো তোমরা এই সূত্র দিয়ে সহজেই বার করে নিতে পারবে। দেখো কত সহজ, তোমরা বেশ কিছু প্র্যাকটিস করলে এটা শিখতে পারবে। এরকম অঙ্কের নিত্য নতুন টেকনিক শিখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।